নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুনাহপূর্ণ বৈঠক, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাঝে আমরা জানতে পারি এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। জি হ্যাঁ, আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে। এই গুনাহপূর্ণ বৈঠক অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। আসুন এর পূর্বে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী মাহবুব আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিজ বাদান্যতার দায়িত্বের মধ্যে রয়েছে, ওই ব্যক্তির ওই দিনের গুনাহ এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করানোর সর্বোত্তম একটা মাধ্যম হচ্ছে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও তো দিনও গুনাহ হয়ে যায়, রাতও গুনাহ হয়ে যায়। প্রতিটা মুহূর্তের মধ্যে আমরা গুনাহের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় লিপ্ত হয়ে যাই। আর এই গুনাহকে ক্ষমা করানোর জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদে পাক পড়তে বলেছেন। আসুন নিয়ত করি আমরাও বেশি থেকে বেশি পরিমাণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আমরা একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা শুনব যে বিষয়টি নেওয়া হয়েছে। এটা আজ এমন কোনো জায়গা নেই যেখানের মধ্যে এই বিষয়ের সাথে সম্পর্ক নেই। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে ঝগড়া ক্ষতিসমূহ। ঝগড়া হয় না, আমার মনে হয় না এমন কোনো ঘর আছে, এমন কোনো জায়গা আছে। আপনি দেখবেন কোনো অফিসের মধ্যে কখনো মালিক কর্মচারী ঝগড়া হচ্ছে, স্কুলের মধ্যে ছাত্র হচ্ছে, মাদ্রাসার মধ্যেও ছাত্র হয়ে যাচ্ছে, বিভিন্ন অফিসের মধ্যে ঝগড়া হচ্ছে, ঘরের মধ্যে ঝগড়া হচ্ছে, কোনো বৈঠকের মধ্যে বসছে ঝগড়া হয়ে যাচ্ছে, খেলার মাঠে গিয়েছে ঝগড়া হয়ে যাচ্ছে, বিয়ের মধ্যে গিয়েছে ঝগড়া হয়ে যাচ্ছে, অনুষ্ঠানের মধ্যে গিয়েছে ঝগড়া হয়ে যাচ্ছে, গাড়ি দিয়ে সফর করে যাচ্ছে ঝগড়া হচ্ছে, কোথাও বসে আছে অপর ব্যক্তি আসলো ঝগড়া হয়ে গেল। এভাবে যদি আমরা লক্ষ্য করি, এমন কোনো জায়গা নাই যেটা ঝগড়ামুক্ত, এমন কোনো ঘর নাই যে ঘরটা ঝগড়ামুক্ত। এই ঝগড়া হওয়ার কারণ কি? ঝগড়া কেন হয়? এই ঝগড়ার প্রতিকার কি আছে? আমরা এই ঝগড়া থেকে বাঁচব কিভাবে? যারা এই ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায় এদের দুনিয়াবি ক্ষতি কি আছে, আখিরাতের ক্ষতি কি আছে? আজকে আমরা এই বয়ানের মধ্যে শুনব ঝগড়ার ক্ষতিসমূহ আর এই ঝগড়া থেকে বাঁচার উপায়সমূহ। আল্লাহ পাক ঝগড়াটি ব্যক্তিদের ব্যাপারে কি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়াটি ব্যক্তিদের ব্যাপারে কি বলেছেন, এর কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করব। আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি। এক ব্যক্তি শয়তানকে এমন অবস্থায় দেখলো যে সে তার আঙ্গুল উঠিয়ে যাচ্ছিল। শয়তান তো সে শয়তানকে জিজ্ঞেস করলো, তুমি তোমার আঙ্গুল উঠিয়ে কেন যাচ্ছ? শয়তান বলল, আমি আমার আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি। লোকেরা যে পরস্পর ঝগড়া এবং ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যায় তা আমার এই আঙ্গুলের খেলা। ওই ব্যক্তি অবাক হয়ে গেল আর বললেন, এটা কিভাবে সম্ভব? আঙ্গুল দিয়ে বড় বড় কাজ, ঝগড়া ঝাঁটি ফ্যাসাদের মধ্যে লিপ্ত করিয়ে দেওয়া, এটা কিভাবে সম্ভব?
তো শয়তান বলল, সামনের যে শহরটি আপনি দেখতে পাচ্ছেন তা আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দিবে এবং লোকেরা নিজেরাই ঝগড়া বিবাদ শুরু করবে। শয়তান সে ব্যক্তির সাথে শহরের মধ্যে প্রবেশ করল। তো সেখানে একটি বাজারের মধ্যে মিষ্টান্ন বিক্রেতার চিনি গুলে মানে সিরাপের মধ্যে শয়তান নিজের আঙ্গুলটাকে চুবিয়ে আঙ্গুলের মধ্যে সিরাপ নিয়ে একটি দেওয়ালের মধ্যে এভাবে দাগ দিয়ে দিল। তো এরপর বলতে লাগলো, এবার দেখেন কি হয়। শয়তান ওই ব্যক্তিকে বলতে লাগলো, এবার দেখেন কি হয়। তখন ওই শিরা দেখে কিছু পিঁপড়া চলে আসলো। স্বাভাবিক, মিষ্টান্ন রস যেখানে পড়বে সেখানে পিঁপড়া তো আসবেই। পিঁপড়াকে দাবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না, যেখানে মিঠা সেখানে পিঁপড়াও থাকে। তো ওই রস দেখে পিঁপড়ার সেখানে অনেক জমা হয়ে গেল। ওই পিঁপড়াকে দেখে একটা টিকটিকি চলে আসলো পিঁপড়াকে ধরার জন্য। তো টিকটিকিকে দেখে ওই মিষ্টান্ন বিক্রেতার দোকানে একটা বিড়াল ছিল, সেটা ওই টিকটিকির উপর আক্রমণ করলো। টিকটিকি চলে গেল। তো ওই রাস্তা দিয়ে দোকানের পাশ দিয়ে দুইজন সেনা সদস্য যাচ্ছিল, তাদের সাথে তাদের একটা কুকুর ছিল। তো ওই কুকুর যখন বিড়ালকে দেখলো তখন বিড়ালের উপর আক্রমণ করলো, আর বিড়াল কুকুরের ভয়ে যখন লাফ মারলো তা গিয়ে ওই মিষ্টান্ন বিক্রেতার গরম শিরার মধ্যে পড়ে ওই বিড়ালের মৃত্যু হয়ে গেল। এটা দেখে ওই বিড়ালের যে মালিক আছে সে কুকুরকে লাঠি দিয়ে এমনভাবে মারলো ওই কুকুর সেখানে মরে গেল। এবার যখন ওই সেনারা দেখলো তাদের কুকুরকে মিষ্টান্ন বিক্রেতা মেরে ফেললো, এরা ক্ষুব্ধ হয়ে এসে ওই মিষ্টি বিক্রেতাকে একেবারে মেরে ফেললো। তো যখন ওই মিষ্টি বিক্রেতার পরিবারের মানুষ জানলো, তাদের পরিবারের সদস্যকে দুইজন সেনা মেরে ফেললো। এদের পরিবারের লোকজন এসে ওই দুজন সেনাকেও মেরে ফেললো সেখানে। যখন সেনাবাহিনীর মানুষরা জানতে পারলো তাদের দুইজন সদস্যকে অমুক পরিবারের মানুষ হত্যা করলো, তো তারা এসে পুরো শহরকে একেবারে তছনছ করে দিল, আর এতে অসংখ্য মানুষের মৃত্যু হয়ে গেল। তখন শয়তান বলল, দেখলেন আমার এই হাত এর ইশারায় পুরা শহর এটা তছনছ হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মানুষের মাঝে ফিতনা ফ্যাসাদ যে সৃষ্টি করে তা হচ্ছে শয়তানের একটা জঘন্যতম চাল। সে চায় মানুষ যেন ঝগড়া লেগে যায়, সে চায় ভাইয়ে ভাইয়ে যেন ঝগড়া লেগে যায়, সে চায় মা বাবা যেন ঝগড়া লেগে যায়, সে চায় বন্ধু বন্ধু যেন ঝগড়া লেগে যায়, সে চায় আত্মীয়র সাথে আত্মীয় যেন সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। শয়তান চায় যেন পরস্পরের সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে কেউ কাউকে হত্যা করে দেয়। আজ যদি আমরা আমাদের সমাজের মধ্যে দেখি লড়াই ঝগড়া চারিদিকে হচ্ছে, কখনো জায়গাকে নিয়ে, কখনো সম্পদকে নিয়ে, কখনো ক্ষমতাকে নিয়ে, কখনো এটাকে নিয়ে, কখনো ওটাকে নিয়ে, এভাবে না জানি মানুষ কোন কোন কাজের মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কখনো নিজের বরাত্ব দেখাতে গিয়ে, কখনো বা কথা নিয়ে 19-20 হয়েছে, ঝগড়া লেগে গিয়েছে। আজ তো মানুষের কথার আগে হাত চলে, যখনই কথা বলে তখনই ঝগড়া হয়ে যায়। কখনো কখনো এভাবে সফরের মধ্যেই যাচ্ছে, কোনো কথা একটু এদিক সেদিক হয়েছে, ঝগড়া লেগে গিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই ঝগড়া শয়তানের একটা জঘন্যতম কাজ। আজ আপনি দেখেন ঘরে হোক বা বাইরে হোক, মহলের মধ্যে হোক, বন্ধু মহলের মধ্যে হোক, এই ঝগড়ার মধ্যে লেগে লেগে অনেক সময় মানুষের ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষের দোকানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষের ব্যবসার উপার্জন স্থানটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। না জানি প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, শান্তির ঘরও এটা অশান্তি হয়ে যাচ্ছে, শান্তির পরিবেশ অশান্তি হয়ে যাচ্ছে, বন্ধুর সম্পর্ক, দীর্ঘদিনের বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এই ঝগড়ার কারণে। তো এই ঝগড়ার ব্যাপারে, ঝগড়ার ধ্বংসলীলার ব্যাপারে আমাদের সজাগ হওয়া চাই। শয়তানের এই বিপজ্জনক আক্রমণ থেকে আমরা আমাদেরকে বাঁচানোর চেষ্টা করা চাই, সতর্ক হওয়া চাই। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে শয়তানের আক্রমণ থেকে সতর্ক করতে গিয়ে
15তম পারার সূরা বনি ইসরাইলের 53 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। অনুরূপভাবে 7ম পারার সূরা মায়েদার 91 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ এসেছেন, শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত আয়াতে করিমের সামনে রেখে যদি আমরা নিজেদের সমাজের দিকে দৃষ্টিপাত করি, তখন দেখা যাবে অন্তর এই বিষয়ে সাক্ষ্য দিবে যে আজ শয়তান তার আক্রমণে সফল হতে চলেছে। যেমন কোথাও জাত বংশ নিয়ে ঝগড়া হচ্ছে, কোথাও পক্ষপাতিত্বর কারণে লাঠির আঘাত চলছে, কোথাও প্রতিষ্ঠানের সদস্যদেরকে গালিগালাজ চলছে, কোথাও শিক্ষক ও ছাত্রের মাঝে বিরোধিতা চলছে, কোথাও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বেঁধে যাচ্ছে, কোথাও শাশুড়ি বউর মাঝে কথা কাটাকাটি চলছে, কোথাও দোকানদার ব্যবসায়িক অংশীদারি নিয়ে পরস্পরের মাঝে ধাক্কাধাক্কি চলছে, কোথাও বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মাঝে হাতাহাতি চলছে, কোথাও কন্ট্রাক্টর ও আরোহীদের মাঝে ঝগড়া চলছে, কোথাও ডাক্তার ও রোগীর মাঝে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে, কোথাও ঠিকাদার ও শ্রমিকের মাঝে বাক বিতণ্ডা চলছে, কোথাও প্রতিবেশীরা একে অপরের রক্ত পিপাসু হচ্ছে, কোথাও আত্মীয় স্বজনদের মাঝে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে, কোথাও ইমাম ও মুক্তাদির মাঝে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, কোথাও মসজিদ কমিটি এবং নামাজিরা পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হচ্ছে, অনেক দিনের বন্ধুত্ব ফাটল ধরছে, কোথাও পুরো ঘরই যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। যদি আমরা কুরআনের বিধানের প্রতি লক্ষ্য রাখতাম, যদি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর প্রতি আমলকারী হতাম, যদি আমরা আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন নসিহতের মাদানী ফুল কুরাতাম, যদি আমরা উলামায়ে হকদের আঁচলে সম্পৃক্ত হতাম, যদি আমরা ঝগড়া বিবাদের ধ্বংসলীলার প্রতি সজাগ দৃষ্টি রাখতাম, তবে আজ আমাদের সমাজেও শান্তি ও নিরাপত্তার নীড় হয়ে যেত। জি হাফি ইসলামী ভাইরা, এটা সত্যি পরে আফসোসের বিষয়। আজ ঝগড়া ঝাঁটি বিদ্বেষ হিংসা এগুলা শয়তানের মন্দ একটা চাল। শয়তান এগুলোর মাধ্যমে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আপনি দেখেন দীর্ঘদিনের বন্ধুত্ব, একটু মাত্র ঝগড়া লাগলো আর বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে গেল। চাচাতো ভাই আর চাচাতো ভাই ভালো সম্পর্ক ছিল, ঝগড়ার কারণে কতদিন না জানি আর কথা বলতেছে না। ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, পাড়া প্রতিবেশী নিয়ে ঝগড়া, কখনো বাচ্চাকে নিয়ে ঝগড়া, কখনো নিজের সাথে ঝগড়া, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া। মোট কথা পিস্তেম ভাইরা, ঝগড়া এটা এত বেশি বিস্তার লাভ করেছে, যেখানে যাবেন, যেখানে আমরা যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই আমরা ঝগড়ার মতন এই ফ্যাসাদ দেখতে পাচ্ছি। তো আসলে এর কারণ হচ্ছে এটা আমরা আল্লাহ পাকের কালাম থেকে দূরে রয়েছি, নেক আমল থেকে দূরে রয়েছি। হাদিসে পাকের মধ্যে আমার নবী সতর্ক করেছেন, এগুলো থেকে আমরা দূরে রয়েছি। ইলমি দিন থেকে দূরে রয়েছি, বুজুর্গানের দিনের নসিহত থেকে আমরা দূরে রয়েছি। আসুন আমরা ঝগড়ার লড়াই, ঝগড়ার নিন্দা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করি, যাতে আমরাও এই মন্দ কাজ থেকে ফিরে আসতে পারি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে অনেক বেশি ঝগড়াটি। জি হাফিজ ইসলাম মেয়েরা, এরকম অসংখ্য লোক আছে যারা বেশি ঝগড়া লাগে, কথায় কথায় ঝগড়া। বিশেষ করে যদি আমরা এটা মহিলাদেরকে দেখি না, পুরুষ তো আছে, পুরুষ ঝগড়া লাগে, বিশেষ করে ঘরের মধ্যে মহিলারা কথায় কথায় ঝগড়া। অনেক মহিলা তো আছে এমন বেশি ঝগড়াটি যে কথায় কথায় চুল ধরে নিচ্ছে, কথায় কথায় শাড়ির প্যাঁচ দিচ্ছে ঝগড়া লাগার জন্য, হাত বটে নিচ্ছে, কথায় কথায় একে মেরে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে, কথায় কথায় 19-20 হয়েছে, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। কখনো ঘরের মধ্যে ভাইয়ের বউ রয়েছে, তার সাথে লেগে গিয়েছে, কখনো শাশুড়ির সাথে লেগে গিয়েছে,
কখনো অথবা শ্বশুরের সাথে লেগে গিয়েছে, কখনো ননদের সাথে লেগে গিয়েছে। এভাবে অনেক ঝগড়াটিওয়ালা লোকও আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, হোক সে নারী হোক সে পুরুষ। যারা বেশি ঝগড়াটি, এরা হচ্ছে আল্লাহ পাকের কাছে অনেক অপছন্দনীয় ব্যক্তি। আসুন আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে পাক শুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহেতুক ঝগড়া করে সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টিতেই থাকে, এমনকি তাকে ছেড়ে দেয়। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে। বিভিন্ন বৈঠকের মধ্যে বসে, কেউ আসছে শুধু শুধু লেগে গিয়েছে, তার সাথে বন্ধু আসছে, দুই কথা বলে দিয়েছে, ঝগড়া লেগে গেছে। ঝগড়া করাই তার অভ্যাস। দোকানে গেছে, বাজার করবে, জিনিস কিনবে, দরদারের মধ্যে 19-20 হয়েছে, ঝগড়া লেগে গিয়েছে। গাড়ির মধ্যে চড়বে, বাসওয়ালার সাথে 19-20 হয়েছে, ভাড়া নিয়ে ঝগড়া লেগে গিয়েছে। রিক্সা দিয়ে কোথাও যাবে, রিক্সাওয়ালার সাথে দুই কথা হলো, ভাড়া দরদাম করা হয় নাই, কত টাকা ভাড়া এটা নির্ণয় করা হয় নাই। যখনই গাড়ি থেকে নামলো, কত টাকা, এত টাকা, এবার কম বেশি নিয়ে ঝগড়া লেগে গিয়েছে, শুধু শুধু ঝগড়া লেগে গিয়েছে। অনেক লোক তো এমনও দেখা যায়, কেউ ভালো মানুষ হেঁটে যাচ্ছে, পিছন থেকে পাথর বেঁধে দিচ্ছে ঝগড়া লাগার জন্য। হেঁটে যাচ্ছে, পা দিয়ে রাখছে যেন হুচুটকিয়ে পড়ে যাচ্ছে। হেঁটে যাচ্ছে, কাউকে থুতু মেরে দিচ্ছে, কাউকে মন্দ নামে আহ্বান করতেছে, কাউকে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলতেছে, যেন ঝগড়া লেগে যায়। এই সমস্ত ব্যক্তিরা যারা ইচ্ছা করে করে ঝগড়া করে, তো এরা সর্বদা আল্লাহ পাকের অসন্তুষ্টির মধ্যে রয়েছে, আর আল্লাহ এদেরকে ছেড়ে দেয়। তো আসুন আমরা শুনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে পাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো সম্প্রদায় ঝগড়া করার বদ অভ্যাস ছাড়া অন্য কোনো কারণে হেদায়াত প্রাপ্ত হওয়ার পর পথভ্রষ্ট হয়নি। ঝগড়া করার কারণেই হেদায়াত হওয়ার পরে পথভ্রষ্ট হয়েছে যারা যারা হয়েছে ইতিপূর্বে। তো আমাদের উচিত আমরা যেন এই ঝগড়া ঝাঁটি থেকে ফিরে আসি। আসুন আরেকটি হাদিসে পাক শোনাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা ঈমানের হাকিকতে ততক্ষণ পরিপূর্ণতা পৌঁছতে পারবে না যতক্ষণ সে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ঝগড়া করা থেকে বিরত থাকবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, এই সমস্ত হাদিসে পাক থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ঝগড়াকে আল্লাহ পাকও অপছন্দ করে, ঝগড়াকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করে। এই ঝগড়া না জানি কত সুন্দর পরিবারকে ধ্বংস করে দিয়েছে। স্বামী স্ত্রীর মোহাব্বত এই ঝগড়ার কারণে সংসার ভেঙে গিয়েছে। মা ছেলের, মা মেয়ের সম্পর্ক এই ঝগড়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। কত যে সন্তান এই ঝগড়ার কারণে পরিবারকে ছেড়ে চলে গিয়েছে। কত যে আপন মানুষ এই ঝগড়ার কারণে পর হয়ে গিয়েছে। কত যে চেনা মুখ আজ অচেনা হয়ে গিয়েছে এই ঝগড়ার কারণে। বড়ই ক্ষতি রয়েছে প্রিয় ইসলামী ভাইরা। আসুন না আমরাও নিয়ত করি, ঝগড়াকে না বলি, না করি ঝগড়া, কি হবে, চুপ থাকি। ঝগড়া করা ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না, ঝগড়াকারীকে আমার নবী পছন্দ করেন না। ঝগড়া করার কারণে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়। হ্যাঁ, জি হ্যাঁ, ঝগড়া করার কারণে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজ হুজরা মুবারক থেকে বাহিরে তাশরিফ নিয়ে আসলেন। তখন দেখলেন দুজন ব্যক্তি ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছে, কথা কাটাকাটি করতেছে, ঝগড়া করতেছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি ঘর থেকে বের হয়েছিলাম তোমাদেরকে শবে কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু তোমাদের ঝগড়ার কারণে শবে কদরকে গোপন করা হয়েছে। এখন তোমরা এই শবে কদরকে মাহে রমজানের বেজর রাতগুলোর মধ্যে তালাশ করো। ইসলামের আপনারা শুনলেন তো কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে ঝগড়ার কারণে। জি, অনেক সময় ভালো কাজ থেকেও মানুষ বঞ্চিত হয়ে যায় ঝগড়ার কারণে। ভালো জায়গার মধ্যে গিয়েছে, শুধু ঝগড়া করার কারণে সেখান থেকে বঞ্চিত হয়ে ফিরে আসছে। নিয়ামত আসার ছিল, ঝগড়া করার কারণে নিয়ামত উঠাই নেওয়া হয়েছে, চলে গিয়েছেন। কেউ কাউকে দিবে, কিন্তু তার ঝগড়াটির কারণে সে সেখান থেকে বঞ্চিত হয়েছে। অনেক সময় স্বামী স্ত্রীকে দেবে, কিন্তু স্ত্রীর ঝগড়াটির কারণে অনেক সময় স্বামী ফিরে আসে, দেয় না। এভাবে যদি আমরা দেখি না, ভাই বোনও দিতে চাই, মন চাই, তো মুখের ব্যবহার ঝগড়ার কারণে ওখান থেকেও নিয়ামতগুলো হাতছাড়া হয়ে যায়।
তো দুনিয়ার মধ্যেও অনেক সময় ঝগড়ার কারণে বিভিন্ন নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। কাজেই আমাদের উচিত সর্বদা ঝগড়া থেকে নিজে বেঁচে থাকা। আসুন আমরা বুজুর্গানে দিনের কিছু ঝগড়ার ব্যাপারে ধ্বংসলীলা সম্পর্কে শুনি। বুজুর্গানে দিনের কিছু নসিহত ওসিয়ত আমরা শ্রবণ করি, তিনারা ঝগড়ার ব্যাপারে কি বলেছেন। হজরতে সাইয়েদুনা ইমাম ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঝগড়া যদিও সত্যের জন্য হয়, তবুও তা অসংখ্য নাজাইজ কাজে লিপ্ত করে দেয়। ঝগড়ার ছোট আপদ হলো ঝগড়াটে ব্যক্তির নামাজরত অবস্থায় থাকলো তার মন ঝগড়ায় মগ্ন থাকে। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে নিজের দিনকে ঝগড়ার জন্য নিশানা বানায় সে সর্বদা পরিবর্তন হতে থাকবে। হযরত সাইয়েদনা মুসলিম বিন ইয়াসার রহমতুল্লাহ আলাইহি বলেন, ঝগড়া করা থেকে বিরত থাকো, কেননা তা আলিমের মূর্খতার সময় এবং এই সময় শয়তান এর বাক চাতুরীর অপেক্ষায় থাকে। হযরতে সাইয়েদনা ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, ঝগড়ার সাথে দিনের কোনো সম্পর্ক নেই। তিনি এটাও বলেন যে ঝগড়া অন্তরকে পাষাণ করে দেয় এবং বিদ্বেষ সৃষ্টি করে। হযরতে সাইয়েদনা লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, আলিমদের সাথে ঝগড়া করো না, নয়তো তাদের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। হযরতে সাইয়েদনা বিলাল বিন সাআদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে বিতর্ককারী, ঝগড়াটে এবং নিজের মতামতকে পছন্দকারী হিসেবে পাবে, তবে মনে করো যে সে পরিপূর্ণভাবে ক্ষতিতেই রয়েছে। হযরতে সাইয়েদনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমি নিজের ভাইয়ের সাথে আনার নিয়ে ঝগড়া করি, সে বলে যে মিষ্টি এবং আমি বলি টক, তখন অবশ্যই আমাকে বাদশাহের নিকট নিয়ে যাবে। তিনি এটাও বলেন যে যার সাথে ইচ্ছা দৃঢ় বন্ধুত্ব ও সম্পর্ক স্থাপন করো, অতঃপর ঝগড়ার মাধ্যমে একবার তাকে রাগান্বিত করো, তবে সে তোমাকে এমন বিপদে ফেলে দেবে যে তোমাকে অর্থনৈতিকভাবেও বঞ্চিত করে দিবে। হযরতে সাইয়েদুনা আব্দুর রহমান বিন আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সাথীর সাথে ঝগড়া করি না, কেননা হয়তো আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করব অথবা রাগান্বিত করব। হযরতে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তোমরা সর্বদা ঝগড়া করতে থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো যে ঝগড়ার ব্যাপারে বুজুর্গানের দিনেরা কীরকমভাবে আমাদেরকে নসিহত করেছেন। ইনারা ঝগড়া করাকে কতই না অপছন্দ করতেন। ঝগড়ার ব্যাপারে এনারা এটাই বলেছেন যে ঝগড়া যারা করবে তারা গুনাহগার হয়ে যাবে। যেমন আমরা শেষ বুজুর্গ হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনলাম। ইনি এটাই বলেছেন যে আমাদের গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আমরা সর্বদা ঝগড়া করতে থাকব। তো আসলে মানুষ যখন ঝগড়া করে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। ঝগড়া করার দ্বারা অনেক সময় মানুষ খুন হয়ে যায়। জি হাফিজ থাইমেরা, ঝগড়া এত বড় একটা মুসিবত, বিপদ। অনেক সময় ছোট ঝগড়া থেকে এটা বিশাল হয়ে যায়। ছোট ঝগড়া, সন্তানকে নিয়ে কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, এটা বাড়তে বাড়তে এমন হয়ে যায় অনেক সময় এটা খুন খারাপির সাথেও লিপ্ত হয়ে যায়। বিভিন্ন একটু ঝগড়ার কারণে অনেক সময় 1 জন থেকে 10 জন মানুষও খুন হয়ে যায়, মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ছোট্ট ঝগড়ার কারণে। আজ যদি আমরা আমাদের সমাজের মধ্যে এমন দেখি, অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লেগে গেছে, আর এটা বড় হতে হতে এমন হয়েছে পুরো সমাজ বরবাদ হয়ে গিয়েছে। 1 নয় 2 নয়, অসংখ্য মানুষ অনেক মৃত্যুর ঘাট পাড়ি দিয়েছেন। ঝগড়ার কারণে মানুষের গাড়ি ভাঙা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, ব্যবসা নষ্ট করা হচ্ছে, মানুষ মারা হচ্ছে, না জানি কতগুলো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে ঝগড়ার কারণে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই ঝগড়াটি মানুষদের থেকে আমাদেরকে দূরে থাকা চাই। যখনই কেউ আমাদের সাথে ঝগড়া করতে আসবে, আমাদের উচিত
ঝগড়ার মধ্যে জড়িত না হওয়া, ফিরে আসা। কারণ আপনি যখনই ঝগড়া করতে যাবেন এটা বড় হবে, সমাধান হয় না, বড় হয়ে যায়। কাজেই হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়া থেকে ফিরে আসা চাই। কারণ আপনি হকের মধ্যে থাকা সত্ত্বেও ঝগড়া থেকে ফিরে আসলে ইনশাআল্লাহুল কারীম আপনি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যাবেন। জি হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে রয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না, আমি তার জন্য জান্নাতের ভিতরের কিনারায় একটি ঘরের জামিনদার। সুবহানাল্লাহ। যদি আমরা চাই এটা যে জান্নাতে আমার জন্য ঘর হোক, জান্নাতের মধ্যে আমার জায়গা হয়ে যাক, সত্যের উপর আমি আছি, আমি জানি আমি অপরাধ করি নাই, আমি নির্দোষ রয়েছি, এই নিজ থেকেই আমার সাথে ঝগড়া করতেছে, আমি যদি আখিরাতকে চাই, আমি যদি জান্নাতের মধ্যে প্রাসাদ চাই, আমার উচিত নিজ থেকে সরি বলা, ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেবেন, ছোট হয়ে যাই। এতে ইনশাআল্লাহ ঝগড়া বৃদ্ধি হবে না। কারণ আমি বলবো ঝগড়া বাড়বে, বাড়তে বাড়তে অনেক সময় পুরা ঘরের সবাই ঝগড়া লেগে যায়। প্রথম লেগেছে একজন, বাড়তে বাড়তে পুরা ঘরের সবাই হয়ে গিয়েছে, এটা আরও বাড়তে বাড়তে পুরা মহল্লার মানুষ হয়ে যায়। এমনকি অনেক সময় পুরা এলাকার মধ্যে ঝগড়া এত বিশাল আকারের হয়ে যায় যে একজন মানুষ থেকে হাজার মানুষ লিপ্ত হয়ে গিয়েছে। বিভিন্ন মহলের মধ্যে, বিভিন্ন বৈঠকের মধ্যে এগুলো হয়ে থাকে। ইসলামী ভাইরা, আসুন না নিয়ত করি আমরা ঝগড়া করব না, কেউ ঝগড়া করলে আমরা করব না, আমরা আল্লাহকে রাজি করার জন্য, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, জান্নাতের মহল পাওয়ার জন্য ঝগড়া থেকে বেঁচে থাকি, রাগকে দমন করি। আল্লাহ পাক আমাদেরকে ঝগড়ার ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুক। আসুন আপনাদেরকে আমি আরজ করে দিচ্ছি ঝগড়া থেকে বাঁচার উপায় কি। ঝগড়া থেকে বাঁচার উপায়গুলো ইনশাল্লাহ আরজ করে আমি ইনশাআল্লাহ বয়ান শেষ হবে। তো উলামায়ে কেরাম বলেন ঝগড়া থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। প্রথম বিসমিল্লাহ শরীফ পাঠ করা, ঘরে প্রবেশ করা, দোয়া পাঠ করে নেওয়া এবং ঘরের মধ্যে প্রবেশ করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা পাঠ করে নেওয়া এবং ঘরের মধ্যে একবার প্রবেশ করার পরে একবার সূরা ইখলাস পাঠ করা। বুজুর্গরা বলেছেন যারা ঘরের মধ্যে প্রবেশ করার পর বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, ঘরে ঢোকার দোয়া পাঠ করবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে, ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে একতা থাকবে, শয়তান ঘরের মধ্যে প্রবেশ করে ঝগড়ার মধ্যে কাউকে লিপ্ত করাতে পারবে না। তো এটা অনেক বড় মাধ্যম। ঝগড়া থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করার সময় দোয়া পাঠ করে নেওয়া, বিসমিল্লাহ শরীফে পাঠ করে নেওয়া এবং সূরা ইখলাস পাঠ করে নেওয়া। আরেকটা লক্ষণ হচ্ছে কি ঝগড়া ঝাঁটি থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে এই যে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ঝগড়া থেকে বাঁচার আরেকটা মাধ্যম হচ্ছে লড়াই ঝগড়া থেকে মুক্তি পেতে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করুন এবং হাত বাড়িয়ে অশ্রু সজল চোখে লড়াই ঝগড়া থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করুন। এটাও একটা মাধ্যম, কান্নাকাটি করে আল্লাহ আমি চাচ্ছি না ঝগড়া হওয়ার জন্য, আমি চাচ্ছি না আমার পরিবারের মধ্যে ঝগড়া লেগে থাকুক, আমি চাচ্ছি না আমার আত্মীয়ের মধ্যে ঝগড়া লেগে থাকুক, আমি চাচ্ছি না আল্লাহ যে আমার ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে থাকুক। দোয়া করুন, দোয়া এটা হাতিয়ার। আর একটা উপায় হচ্ছে কি ঝগড়া থেকে বাঁচার আর একটা উপায় হচ্ছে এই লড়াই ঝগড়া থেকে বাঁচার ফজিলত এবং লড়াই ঝগড়ার ক্ষতি সম্বলিত হাদিসে পাক ঘটনাবলী এবং বুজুর্গানে দিনদের বাণীসমূহ বারবার পাঠ করা, যেগুলো আমরা শুনে আসলাম আল্লাহ পাকের বাণী, হাদিসে মুবারাকা, বুজুর্গানে দিনের বাণী, এগুলো স্মরণ করা। ঝগড়া না করলে ফজিলত কী আছে, ঝগড়া করলে ক্ষতি কী আছে, এটাকে বারবার স্মরণের মধ্যে নিয়ে আসা। এরপর নিজের মাঝে নম্রতা ও বিনয় সৃষ্টি করুন। নম্রতা, আমি কিছুই না, নিজেকে ছোট মনে করুন, ইনশাআল্লাহ ঝগড়া থেকে বাঁচতে পারবো। এরপর ঝগড়াতে বন্ধুর সহচর্য থেকে বাঁচুন। যারা ঝগড়া বেশি করে তাদের সহবত থেকে দূরে থাকি, ঝগড়া থেকে বাঁচতে পারবো। এছাড়া নিজের রাগকে সংবরণ করুন, রাগ আসলে রাগকে দমন করি। তো এছাড়াও ঝগড়া থেকে বাঁচার আরও একটা মাধ্যম হচ্ছে কি কিছু কিতাব পড়া, ইলমি দ্বীন অর্জন করা,
কিতাবগুলোর নাম কি আমি আপনাদেরকে আরজ করে দিচ্ছি। এই কিতাবগুলো আপনারা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার মধ্যে হাদিয়া দিয়ে ক্রয় করতে পারবেন, এবং দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড এবং প্রিন্ট আউটও করতে পারবেন। সেগুলো কি কি? এক, জুলুমের পরিণতি, ইহতিরামে মুসলিম, রাগের চিকিৎসা, ক্ষমা ও মার্জনার ফজিলত। এই রিসালাগুলো আমরা মাকতাবাতুল মদিনা থেকে ক্রয় করি অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করে ইনশাল্লাহ অধ্যয়ন করি, তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে বিনয়, নম্রতা এবং মুসলমানকে ক্ষমা করে দেওয়ার ফজিলত, এই ইলমি দিন যখন চলে আসবে ইনশাল্লাহ ক্ষমা করার অভ্যাস গড়ে উঠবে এবং ঝগড়াঝাটির অভ্যাসও দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঝগড়াঝাটি থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো একটা বিষয় নিয়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকা